গৌরাঙ্গ চাঁদের মনে, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল উঠিল প্রভু গগন পানে নয়ন দিয়া প্রেমে তে ভাসিল ওরে গগনে পানে নয়ন দিয়া প্রভু আমার প্রেমে তে ভাসিল আজ মনেতে পড়িল ভাব মনেতে পড়িল মনেতে পড়িল ভাব মনেতে পড়িল ভাবনিধি গোলার ভাব মনেতে পড়িল ওরে ভাবনিধি গোলার ভাব বলে ভাবনিধি গোলার ভাব মনেতে পড়িল ওরে ভাবনিধি গোলার ভাব মনেতে পড়িল নানা হবে না কেন রে হবে না কেন রে নানা হবে না কেন রে হবে না কেন রে বলে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে বলে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে বলে মাখামাখি হয়েছে উলুধ্বনি হয়েছে মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে ওই ব্রজ ছেড়ে নইদে এসে মাখামাখি হয়েছে হরি হরি বল। ব্রজ ছেড়ে নদে এসে মাখামাখি হয়েছে বলে ব্রজ ছেড়ে নইদে এসে মাখামাখি হয়েছে ব্রজ ছেড়ে নদে এসে মাখামাখি হয়েছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে বলে বৃন্দাবনের নন্দলালা সেই তো এসেছে বৃন্দাবনের নন্দলালা সেই তো এসেছে এই বৃন্দাবনের নন্দলালা সেই তো এসেছে বৃন্দাবনের নন্দলালা এই নদিয়ায় সচিদুলালা হরি বল। নদিয়ায় সুচিদুলালা বৃন্দাবনের নন্দলালা এই নদিয়ায় সুচিদুলালা বৃন্দাবনের নন্দলালা নদিয়ায় সুচিদুলালা বৃন্দাবনের নদিয়ায় সুচিদুলালা বৃন্দাবনের নন্দলালা সেই তো এসেছে গগন পানে নয়ন দিয়া প্রেমে ভাসিল প্রেমেতে ভাসিল আমার গৌরগত প্রাণ ভক্তগণ ভক্তিমতী মায়েরা কি আস্বাদন করলাম, মহাজন কি কলম দিলেন। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাবই উঠিল, প্রভু আমার গগন পানে নয়ন দিয়া প্রেমেতে ভাসিল। আজ এমনই এক মধ্যাহ্নকালে আমার গৌরহরি আজ ব্রজভাবে বিভাবিত হয়ে সেই পূরবের লীলার কথা স্মরণ করছেন। তা গৌরহরি আজ কোনভাবে ভাবিত হয়েছেন? ব্রজভাবে, অর্থাৎ প্রেমময়ী রাধারানীর ভাবে ভাবিত হয়েছেন আমার শ্রীমন মহাপ্রভু। আর সেই ব্রজভাবে বিভাবিত হয়ে আমার গৌরহরি আজ পূরবের লীলা স্মরণ করছেন। কেন? নববিধা ভক্তির মধ্যে যে কটি ভক্তির উল্লেখ রয়েছে সেই উল্লেখযোগ্য ভক্তিগুলি কি? শ্রবণ কীর্তন, শরণবন্দন, পাদ সেবন, দাস্যরে পূজন, সখীজন, আত্মনিবেদন। তাহলে বোঝা গেল এইটা হলো নববিধা ভক্তি। তাহলে নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথমে কি রয়েছে বলে শ্রবণ, তারপর কীর্তন। তাহলে এই শ্রবণ কীর্তন করবে কারা?
ভক্তি কাদের জন্য? ভক্তি তো ভগবানের জন্য নয়, ভক্তি তো ভক্তের ধন, ভক্তি তো ভগবানের ধন নয়। তাহলে আমার ভগবান, আমার গৌরহরি কেন আজ সেই পুরবের ভাবে বিভাবিত হয়েছেন? তিনি স্মরণ করছেন সেই পুরব লীলা। বলে আপনি আচরি ধর্ম কলিহত জীবের শিখা, জীবের শিখায় বলে আপনি না করিলে ধর্ম কলির জীবে শিখানো নাহি যায়, শিখানো নাহি যায়। গৌরহরি আজ নিজে আচরণ করে কলিহত জীবকে শিক্ষা দিচ্ছে। ওগো কলিহত জীব, তোমরা সাধনও জানো না, ভজনও জানো না, আজ তোমরা শিখে নাও কেমন করে কৃষ্ণ সেবা করতে হয়, কেমন করে কৃষ্ণ কথা শুনতে হয়, কেমন করে কৃষ্ণ নাম কীর্তন করতে হয়, কেমন করে কৃষ্ণ লীলাকে আস্বাদন করতে হয়। আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা। কলিজীবের দুঃখ দুর্দশা দর্শন করে আমার গৌরহরি কি করলেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন। বলে দুই ভাইয়ের অন্তরে খালি অন্ধকার, খালি অন্ধকার, তাই দুটি ভাগবতের সঙ্গে করান সাক্ষাৎকার, করান সাক্ষাৎকার। বলছে দুই ভাইয়ের অন্তরে খালি অন্ধকার। এই দুটি ভাইকে আপনারা জানেন? দুটি ভাইকে একটু বলুন সবাই মিলে। সবাই জানেন, বলুন। দুই ভাইয়ের অন্তরে অন্ধকার, সেই দুটি ভাইকে চৈতন্য চরিতামৃত বলছে একজন হলেন আমার শ্রীমন মহাপ্রভু আমার গৌরহরি, আরেকজন হলেন আমার প্রভু নিত্যানন্দ, প্রেমদাতা পতিত পাবন আমার প্রভু নিত্যানন্দ। এই দুটি ভাইয়ের অন্তরে অন্ধকার কেন? কলিজীবের দুঃখ দুর্দশা দর্শন করে। তাহলে যেখানে অন্ধকার সেখানে কি করতে হবে? আলো দিতে হবে। আস্তে আস্তে একটু মায়েদের চরণ ধরে আমি বলছি, আপনারা দয়া করে একটু কথা কম বলবেন। কথা যদি কম বলেন, যদি মন দিয়ে শোনেন, তাহলে আস্বাদন করতে পারবেন, না হলে কিন্তু বাদ পড়ে যাবে। এর প্রত্যেকটার সঙ্গে একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাই একটি বাদ পড়ে গেলে কিন্তু আজকে ভজনের পথে আপনারা পিছিয়ে যাবেন। সারা জীবনই তো কথা বললেন, অনর্থক কথা। আজ একটু কৃষ্ণ কথা আস্বাদন করুন, চৈতন্য চরিতামৃতের কথা আস্বাদন করুন। তা কি বলছে? যেখানে অন্ধকার সেখানে কিসের প্রয়োজন? আলোর প্রয়োজন। আলো কোথায় আছে? মহাজন বললেন আলো রয়েছে ভাগবতে। ভাগবতের আলোর প্রয়োজন এই যুগটিকে সংশোধন করতে গেলে, কলিযুগটিকে বাঁচাতে গেলে ভাগবতের আলো প্রয়োজন। গৌরহরি কি করলেন? কলির জীবের সঙ্গে দুটি ভাগবতের সাক্ষাৎকার করালেন। হরি হরি বলেন, তাই গৌর হরি হরি বল। আপনারা বলতে পারেন, বাবা আমরা জানি এ জগতে একটি মাত্র ভাগবত, তা হলো ভাগবত গ্রন্থ। তাহলে তুমি কেন বলছো, বা চৈতন্য চরিতামৃত কেন বলছে যে দুটি ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করালেন? আসুন চৈতন্য চরিতামৃতকেই জিজ্ঞাসা করি, তিনি কেন বললেন? চৈতন্য চরিতামৃত বললেন প্রথম ভাগবত হলো ভাগবত শাস্ত্র। ভাগবত শাস্ত্র। তাহলে গৌরহরি যে দুটি ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করালেন, তার প্রথম ভাগবত হলো ভাগবত শাস্ত্র। ঠিক ধরেছেন আপনারা। বলে তাহলে প্রথম ভাগবত যদি ভাগবত শাস্ত্র হয়, তাহলে দ্বিতীয় ভাগবত কি? মহাজন বললেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, বলে দ্বিতীয় ভাগবত হলো ভক্ত ভক্তি রস পাত্র। ভক্তি রস পাত্র। তাহলে প্রথম ভাগবত ভাগবত শাস্ত্র, আর দ্বিতীয় ভাগবত হলো ভক্তি রস পাত্র। এই ভাগবতীয় কথা যাদের মধ্যে সঞ্চিত হয়ে থাকে তারাই হলেন ভাগবত। এক একজন ভাগবত। বিচার করুন, এই জগতে আগুন লেগে জগতের যত বই আছে পুড়ে ছাই হয়ে গেল। ভাগবত গ্রন্থ ভাগবত পুড়ে ছাই হয়ে গেল। ভাগবত পুড়ে ছাই হয়ে যেতে পারে, কিন্তু কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ লীলামৃত কি ভক্তের অন্তর থেকে মুছে যেতে পারে? ভক্ত কৃষ্ণ নাম করবেই, কৃষ্ণ লীলা আস্বাদন করবেই। তাহলে দ্বিতীয় ভাগবতকে
দ্বিতীয় ভাগবত হলেন ভক্তিরস পাত্র। তাই আমার গৌরহরি বললেন, ওগো তোমরা যদি ভজনী শিক্ষা করতে চাও, তোমরা যদি শুদ্ধ ভক্তি শিক্ষা করতে চাও, তাহলে কি করবে জানো? আজ থেকে ভাগবত পরগিয়া বৈষ্ণবেরও ঠাই। বলতে পারতেন তো গৌরহরি যে ঘরের মধ্যে বসে বসে ভাগবত পড়ো না, ঘরে বসে ভাগবত পড়লে হবে না, ভাগবত পড়তে হবে বৈষ্ণবের কাছে গিয়ে, ভাগবতকে পড়তে হবে, আর ভাগবতের কথাগুলো বৈষ্ণবের জীবন চরিতের মধ্যে দিয়ে মিলিয়ে দেখতে হবে। তাই আলো দিলেন আমার গৌরহরি। কিসের আলো? ভাগবতের আলো। কেন? আমাদের জন্য। আজ তিনি আমাদের জন্য কাঁদছেন। গগনপালে নয়ন দিয়া প্রেমেতে ভাসলেন। মহাজন বললেন, গৌরহরি আজ কাঁদছেন কাদের জন্য? এই কলিহত জীবের জন্য। তার কান্নার প্রয়োজন নাই, তার কৃষ্ণ নাম করার প্রয়োজন নাই, তার ভজনের প্রয়োজন নাই। তিনি তো ভগবান। তিনি আচরণ করে আমাদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আসুন আজকে লীলার মধ্যে দিয়ে সেটা আস্বাদন করি। মহাজন বললেন, আজ মধ্য গগনে দিনমণি, মধ্য গগনে দিনমণি, বলি মধ্য গগনে দিনমণি, মধ্য গগনে দিনমণি, দিনমণি করিয়া দর্শন দর্শন, মধ্য গগনে দিনমণি করিয়া দর্শন দর্শন, সূর্য পূজা লীলা করার প্রভুর আমার হইল স্মরণ। ওগো সূর্য পূজা লীলা গোরার গোরার আমার হইল স্মরণ, বলে ভানু পূজা, ভানু পূজা লীলা গোরার গোরার হইল স্মরণ। ওরে ভানু পূজা লীলা গোরার গোরার হইল স্মরণ। যেই না স্মরণ হয়েছে সঙ্গে সঙ্গে গৌরহরির ভাবের পরিবর্তন। কি ভাবের পরিবর্তন হলো? মহাজন বললেন, বলে হলেন রাই কিশোরী, হলেন রাই কিশোরী, হলেন রাই কিশোরী, হলেন রাই কিশোরী, বিলাসী গৌরহরি হলেন রাই কিশোরী, ওরে ভাবি বিলাসী গৌর হরি হলেন রাই কিশোরী, ব্রজলীলা স্মরণ করে হলেন রাই কিশোরী, ব্রজলীলা স্মরণ করে হলেন রাই কিশোরী, বলে ব্রজলীলা স্মরণ করি হলেন রাই কিশোরী, ব্রজলীলা স্মরণ করি আমারে আমার গৌর হরি, হরি হরি বল। আমার আমার গৌর হরি, ব্রজলীলা স্মরণ করি আমার আমার গৌর হরি, ব্রজলীলা স্মরণ করি আমার আমার গৌর হরি, ব্রজলীলা স্মরণ আমার আমার গৌর হরি, ব্রজলীলা স্মরণ করি হরেল রাই কিশোরী, ভানু পূজা লীলা গোরার হইল স্মরণ, হইল স্মরণ। মহাজন বললেন, গৌরহরি সচিমাতার অঙ্গনে বসে আজ মধ্য গগনে দৃষ্টিপাত করলেন। যেই না মধ্য গগনে তাকিয়েছেন, মধ্যাহ্নকালে সূর্য কোথায় থাকে মা? সকালবেলা পূব আকাশে, বিকেলবেলা পশ্চিম আকাশে, আর মধ্যাহ্নকালে সূর্যদেব থাকে একদম মধ্য গগনে। তাই যেই না মধ্য গগনে দিনমণি সূর্যদেবকে দর্শন করলেন, আজ আমার গৌরহরি সেই পুরবের ভাবে ভাবিত হয়ে রাধারানীর ভাব আস্বাদন করলেন, গ্রহণ করলেন। এই মধ্যাহ্নকালে প্রতিদিন রাধারানী সূর্য পূজার অছিলায় বেরোতেন। আজ আমার গৌরহরির মনে পড়ে গেল সেই কথা। গৌরহরি রাধা ভাবে ভাবিত হলেন। উরি বাবা, রাধে। যাই হোক, সবাই এদিকে 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 মনোনিবেশ করুন।
ভজনের মধ্যে বাধা আসবে, এটাই তো নিয়ম, এটা তো কলিযুগ, কলিযুগের প্রভাব। এখন কীর্তনের আসরে দাঁড়িয়ে আলোচনা হয় ছাটা কোন দিকে রাখবেন, জুতো কোন দিকে রাখবেন, তুলসী তলায় প্রদীপ দেবেন কিভাবে। আমার মনে হয় না এগুলো কাউকে শেখানোর প্রয়োজনীয়তা আছে। এগুলোকে তত্ত্বের আকার দেওয়া হয়, এগুলোকে বলা হয় নাকি তত্ত্ব। তত্ত্ব কাকে বলে? চৈতন্য চরিতামৃত তাও স্পষ্ট বলেছে। আর এখন কিছু কিছু মূর্খ কীর্তনিয়া উঠেছে, এগুলো হচ্ছে কলির সাক্ষাৎ অবতার, তারা সেই পবিত্র চৈতন্য চরিতামৃতকেও অস্বীকার করে। তত্ত্ব কাকে বলে? চৈতন্য চরিতামৃত কি বলছে? বলে সিদ্ধান্ত জানিতে মনে না হইও অলস, না হইও অলস, সিদ্ধান্তে লাগে কৃষ্ণের সুদৃঢ় মান, সুদৃঢ় মান। এই সিদ্ধান্ত, এই তত্ত্বকে আমাদের জানতে হবে। এই তত্ত্ব যদি না জানি তাহলে গোবিন্দের চরণের দিকে আমরা এগোতে পারবো না। এই হলো প্রকৃত কথা। তত্ত্ব কাকে বলছে? এখানে কি তত্ত্ব আলোচিত হচ্ছে? যে গৌরহরি আমার রাধাভাবে ভাবিত হলেন কেন, এটাকে উদ্ঘাটন করাই হচ্ছে তত্ত্ব। ছাটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, সেই সমস্তগুলো কিন্তু তত্ত্ব নয়। তাই দয়া করে যারা ইউটিউবে এইসব দেখবেন তাদেরও বলছি, ভজন বহির্মুখী কথা যদি আস্বাদন করেন তাহলে কিন্তু সেটা আপনি ভজনের থেকে অনেক পিছিয়ে যাচ্ছেন। যারা প্রকৃত বৈষ্ণব তারা এই সমস্ত উল্টোপাল্টা কথা শোনে না, তারা কৃষ্ণ কথাই শোনে। কিন্তু এখনকার দিনে অসংখ্য কীর্তনীয়া আছে যারা কৃষ্ণ কথা, হরি কথা, গুরু কথা, গোবিন্দ কথাকে বাদ দিয়ে ওই ঝাঁটা জুতো সংসারিক কথা নিয়ে মেতে থাকে। সংসারের কথা বলবো সংসারে বসে, হরিসভার আসরে এসে কখনো সংসারের কথা নিয়ে আলোচনা হবে না, হতে পারে না। বোঝা গেল? যাই হোক, এখন কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, অনেক তত্ত্ব চলে আসে। আমি লীলার মধ্যে থাকাটাই বেশি পছন্দ করি, লীলার মধ্যেই থাকবো। আমার অপরাধ, আপনারা মার্জনা করবেন। আমি সহ্য করতে পারি না এই সব কিচ্ছু, এই সমস্ত সহ্য করতে পারি না, আমার গা জ্বলে যায়। যাই হোক, যেখানে ছিলাম, আমার গৌরহরি আজকে রাধাভাবে ভাবিত হলেন কেন? গগনের দিকে নয়ন দিয়ে আমার গৌরহরি কাঁদছেন কেন? কারণ কি? তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কার কাছে? রাধা রানীর কাছে। কবে? সেই দাপর যুগে। গৌরহরি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে রাধা রানীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গোবিন্দের তিনটে বাঞ্ছা ছিল, চৈতন্য চরিতামৃত বলছে। কি সেই তিনটে বাঞ্ছা? মহাজন বললেন, কৈছন রাধা প্রেম, রাধা প্রেমা, কৈছন তব মাধুরী, মাধুরীমা, কৈছন সুখে তিহ ভো, সুখে তিয়ভো, এ তিন বাঞ্ছিত ধন, বাঞ্ছিত ধন, ব্রজে নাহি হইল পুর, হইল পুরা। তাই প্রভু হলেন আমার গৌর কিশোর। পুরো তাই ভগবান শ্রীকৃষ্ণের কি ইচ্ছা ছিল? কৈছন রাধা প্রেমা। রাধা প্রেমটি কি রূপ? কৈছন তব মাধুরীমা, প্রেমময়ী রাধারানী ও ভক্তগণ আমাকে ভালোবেসে কি সুখ পায়, এর মাধুর্যটা কি রূপ সেটা আমি আস্বাদন করব। বলে, বাবা রাধারানীর কথা বলছে, আবার ভক্তগণকে টানছো কেন? বলে, রাধা মানে কি আগে তো জানতে হবে। রাধা মানে কি বিশ্বভানু রাজনন্দিনী? বলে না, রাধা মানে শুধু বিশ্বভানু রাজনন্দিনী নয়। শাস্ত্র বলছে অনয়া আরাধিতা সহি রাধিকা। তাহলে রাধারানীকে বলে, যে আমার গোবিন্দ ভজন করে সেই হচ্ছেন প্রেমময়ী রাধারানী। নিতাই গৌর হরি হরি। বোঝা গেল? তাই আমার ভগবান আস্বাদন করতে চান। কি আস্বাদন করতে চান? ভক্তের ভক্তিটিকে। কৈছন রাধা প্রেমা, কৈছন তব মাধুরীমা, কৈছন সুখে তিহ ভোর। ভক্তগণ আমাকে ভালোবেসে কি সুখ পায় এটা ভগবান আস্বাদন করতে চান। আচ্ছা, একটা উদাহরণ দেই। যদিও জাগতিক জগতের সঙ্গে পরমার্থিক জগতের তুলনা টানা যায় না, কিন্তু এখন বিভিন্ন রকমের শ্রোতা, তো কীর্তনের আসলে 4 রকমের শ্রোতা দেখা যায়, ভক্ত দেখা যায়। এই 4 রকমের ভক্ত কি বাবা? বলে হংস, সুখ, ভেগ,
সর্প। হংসস্রোতা কাকে বলে? বলে দেখবেন রাজহাঁসকে দুধ আর জল মিশিয়ে দিলে রাজহাঁস কি করে, তার মধ্যে থেকে দুধটা তুলে রাখে আর জলটা ফেলে দেয়, বাদ দিয়ে দেয়। তেমনি হংসস্রোতা কীর্তনের আসরে এসে কীর্তনের মধ্যে থেকে প্রকৃত রস, প্রকৃত তত্ত্ব, প্রকৃত ভজনীয় বিষয়বস্তুগুলিকে আস্বাদন করে দোষগুলিকে বর্জন করে। এটা হলো হংসস্রোতা। এরপর কি শুকস্রোতা। শুক মানে তোতা পাখি, টিয়া পাখি। টিয়া পাখিকে যা শেখাবেন সে তাই বলবে। বলো তো কৃষ্ণ কৃষ্ণ, বলবে কৃষ্ণ কৃষ্ণ। বলো তো রাধে রাধে, বলবে রাধে রাধে। বলো তো বজ্জাত, রাধে রাধে। সেই তোতা পাখিটাও বলবে বজ্জাত। বোঝা গেল? আপনি যা শেখাবেন সে কিন্তু তাই বলবে। তাই কীর্তনের আসরে সুখ শ্রোতাও আসে। তারা কি করে, আগামীকাল যদি দেখা হয় আপনি জিজ্ঞেস করবেন, আচ্ছা তুমি নাকি কীর্তন শুনতে গিয়েছিলে, তা কি শুনলে? কোন কোন কীর্তনিয়া কি বলেছে হুবাহু সব বলে দেবে। একদম টেপের মতো, সিডির মতো করে রেকর্ড করে রাখে। একে বলা হয় সুখ শ্রোতা। এরপর কি ভেক শ্রোতা। ভেক মানে কি ব্যাং। বর্ষাকালে আকাশে যদি মেঘের ঘন ঘটা দেখা দেয় তাহলে ব্যাং কি করতে থাকে? তারা বাড়িতেও ঘ্যাঙর ঘ্যাং করে আর কীর্তনের আসরে এসেও তারা ঘ্যাঙর ঘ্যাং করে। বোঝা গেল? এদের কাজটাই হচ্ছে তাই। আর হচ্ছে সর্বশ্রোতা। সর্ব কারণ অকারণ সামনে কিছু পেলেই ফোঁস। এই সর্বশ্রোতাও কীর্তনের আসরে আসে। দেখবেন একটু জায়গা নিয়ে একটু সরে বসো না, আমার গায়ে পা লাগছে। দেখবেন এখানে কীর্তনের আসরে এসেও ঝগড়া লাগিয়ে দিচ্ছে। তাই কীর্তনের আসরে বিভিন্ন রকমের শ্রোতা থাকে। তো আমি জানি যে আপনারা সবাই হংসশ্রোতা, কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে কিছু সুখ শ্রোতা, ভেক শ্রোতা, সর্পশ্রোতা ঢুকে পড়ে। তাই সবার জন্য একটু ভাঙিয়ে ভাঙিয়ে বলে দিচ্ছি। যদি বলেন না আবরণ দিয়ে বলবো, তাহলে আবরণ দিয়েই বলে যাব। একটু ভাঙিয়ে ঠাঙিয়ে বলবো নাকি না? আচ্ছা বেশ, খুব ভালো। আপনাদের যখন আদেশ আছে একটু ভালো করে আস্বাদন করি। তা কি বলছে? ভগবানের অন্তরে তিন বাঞ্ছা কইছন, রাধা প্রেমা কইছন, তব মাধুরীমা কইছন, সুখেতি হো ভোর। কিন্তু এই তিনটে তার পূরণ হলো না। বৃন্দাবনে তিনি আস্বাদন করতে পারলেন না। প্রেমময়ী রাধারানীর কাছে গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে আমার গোবিন্দ কাঁদছেন, রাধে আমায় তুমি কৃষ্ণ প্রেম ভিক্ষা দাও। এই ভক্তিটুকু তুমি আমায় ভিক্ষা দাও। ভগবানের সব আছে। চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণ যদি ছুটে যাবে ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন, রাখেন লুকাইয়া, রাখিলু গাইয়া। আপনারা হয়তো ভুল শুনেছেন। আমি যে কথাটি আস্বাদন করলাম কি বললাম? কৃষ্ণ যদি ছুটে যাবে ভক্তি মুক্তি দিয়ে। আমি কিন্তু ভক্তি বলিনি। কিন্তু 100 জনের মধ্যে 99 জনই কিন্তু আপনারা ভক্তি শুনেছেন। ভগবান ভক্তি দেন না, আমার গোবিন্দ ভক্তি দেন না। কৃষ্ণ যদি ছুটে যাবে ভক্তি, ভক্তি মানে ভোগ। আপনি যদি গোবিন্দকে বলেন, প্রভু আমার প্রচণ্ড শরীরে কষ্ট, তুমি আমার এই যন্ত্রণা লাঘব করে দাও, দেখবেন কিছুদিন পরে আপনার শরীরের যন্ত্রণা লাঘব হয়ে গেছে। আমার দোতলা বাড়ি হয়েছে, 3 তলা করে দাও। মেয়েটার বিয়ে হয়নি, বিয়ে করিয়ে দাও। ছেলেটার চাকরি হয়নি, চাকরি করিয়ে দাও। এগুলো কি? ভোগ। ভগবান আপনাকে প্রাণ ভরে দেবে। আমাকে তো চাইছে না। ভগবান বলছে আমাকে তো চাইছে না। ও জাগতিক জগৎ নিয়ে মেতে থাকতে চাইছে, বেশ আমি ওকে জাগতিক জগৎ নিয়ে মাতিয়ে রাখবো। আর কি দেন ভগবান? মুক্তি দেন। গীতায় স্পষ্ট বলা রয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং স্মরণং ব্রজ, অহম ত্যাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার চরণে শরণাগতি নাও, আমি তোমাকে মোক্ষ প্রদান করব, মানে কি মুক্তি প্রদান করব। তাই প্রমাণিত, ভগবান আমাদেরকে ভোগ প্রদান করেন, ভগবান আমাদেরকে মুক্তি প্রদান করেন, কিন্তু প্রেম প্রভু নাহি দেন। প্রেম যদি চাইতে যান, হে গোবিন্দ, হা গোবিন্দ, আমি যেন তোমার কথায়, তোমার লীলামৃত, তোমার নামামৃত আস্বাদন করে আমি যেন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে পারি।
ভগবান বলবে ও তো আসল বস্তু চেয়েছে, ওকে তা দেওয়া যাবে না। ভগবান জানেন গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে মেতে থাকলে কখনো আমায় লাভ করবে না, আমাকে পেতে চাইবে না। কিন্তু যদি বলে হে গোবিন্দ আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আর ভক্ত যদি একবার কাঁদে আমার ভগবান থাকতে পারে না। ভক্ত যদি একবার কাঁদে ভগবান প্রতিশ্রুতিবদ্ধ, তাকে ছুটে আসতেই হবে ভক্তের বিরহ জ্বালাকে প্রশমিত করার জন্য। তাই ভগবান সব দেন, কি দেন না? ভক্তি। ভক্তিটা তো তার নয়, তিনি দেবেন কোত্থেকে? ভক্তি পেতে গেলে কোথায় যেতে হবে বাবা? কোথায় যেতে হবে? আমার প্রেমময়ী রাধারানীর চরণ তলে। আর রাধা কাকে বললাম? অনয়া আরাধিতা সহি রাধিকা। এই কৃষ্ণ ভক্তই হলেন আমার প্রেমময়ী রাধারানী। তাই কৃষ্ণ প্রেম যদি তুমি লাভ করতে চাও, আজ শুনে রাখুন, ভগবানকে পেতে গেলে একমাত্র মাধ্যম, সব থেকে সহজতম মাধ্যম হলো নয়নের জল। আর এই নয়নের জল, এই প্রেম ও ভক্তি যদি তুমি লাভ করতে চাও, তবে কোথায় যেতে হবে? যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, সেখানে যাও। তোমার অন্তরে অপরাধ আছে, অনেক অপরাধ আছে। আমি আমাকে বলছি, আমার কথা বলছি, আমার অন্তরে অনেক অপরাধ আছে। কৃষ্ণ নাম শুনে আমার চোখ থেকে প্রেমাস্ত্র নির্গত হয় না বাবা। হরি লীলামৃত শুনে আমার নয়ন থেকে প্রেমের বাণী ঝরে না বাবা। আমি সংসারের জন্য কাঁদি, কৃষ্ণ বলে কাঁদি না। তাহলে আমায় কি করতে হবে? যেখানে হরিনাম হয় সেই হরিনামের আসরে যেতে হবে। হরিনামের আসরে গিয়ে দেখতে হবে কৃষ্ণ কথা শুনে কার নয়নে প্রেমের অশ্রুধারা, হরি বলে কার নয়ন বাণী ঝরে। হরি বলে যার নয়ন বাণী ঝরবে সেই তো ভক্ত। আর ভক্ত কি হয়? ভক্ত হয় পরশমণি। পরশমণির স্পর্শে কি হয়? লোহা পর্যন্ত সোনায় পরিণত হয়ে যায়। আর ভক্তের স্পর্শে আমার মতো অধম পাপিষ্ঠ পাপাচারী নিকৃষ্ট নরকের কীট ভক্তি লাভ করতে পারেনি। তাই গৌর হরি হরি। তাই কি করতে হবে? যেখানে হরিনাম হয় সেই হরিনামের আসরে যেতে হবে। দেখতে হবে কার নয়নে অশ্রুধারা, যার নয়নে অশ্রুধারা তার পাশে গিয়ে বসো। তার চরণের রজ, তার পদ রজ অঙ্গে ধারণ করো। তোমারও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে, তুমিও হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারবে। প্রমাণ শুধু কথার কথা বলে যাব, প্রমাণ দেব না তা তো হবে না বাবা। প্রমাণ আমি দিয়ে যাব। দেখুন প্রমাণ কাকে বলছে। আমরা তো কথা, আমরা তো নরকের কীট। স্বয়ং ভগবান আজ প্রেমময়ী রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে ওই প্রেম ভক্তি তুমি আমায় দাও। রাধারানী বলছে, না বধূ, তোমায় আমি সব দিতে পারি, এই প্রেম এই ভক্তি আমি তোমায় দেব না। কেন রাধে? বধূ হে, মাধব বহুত মিনতি করি তৈ, দেহি তুলসী তিল এই দেহজনী সমপিন, দয়া জানি না ছড়ি বিময়ে, মাধব বহুত মিনতি করি তৈ। হে মাধব, আমার বলতে আমার যা ছিল ধরম করম গুরু গৌরব, আমার কুলশীলমান সব তোমার চরণে সঁপে দিয়েছি। আমার বলতে আমার আছে এই কৃষ্ণ ভক্তিটুকু। এই কৃষ্ণ ভক্তিটুকু তুমি চেয়েও না, এটা আমি তোমায় দিতে পারবো না। গোবিন্দ বলছে, রাধে এই কৃষ্ণ ভক্তি আমি আমার জন্য চাইছি না। দেখুন ভগবানও কত মহৎ, শুধু ভক্ত মহৎ না গো, না ভগবানও মহৎ। ভগবান কি বলছেন? রাধে এই কৃষ্ণ প্রেম ও ভক্তি আমি আমার জন্য চাইছি না। বলে তবে কাদের জন্য চাইছো?
বলে কলিহত জীবের জন্য চাইছি। আগত কলিযুগ হবে ধর্ম বিমুখ, আগত কলিযুগ হবে চৈতন্য বিমুখ, চেতনা বিমুখ। এই কলির জীবকে প্রকৃত পথ দেখাতে হবে, প্রেমের পথ দেখাতে হবে, ভক্তির পথ দেখাতে হবে। তাই রাধে গো, তোমার কাছ থেকে এই প্রেম ও ভক্তি নিয়ে আমি কলিযুগে গিয়ে তুমি যেমন হা কৃষ্ণ বলে কাঁদো, আমিও তেমনি জয় রাধে বলে কেঁদে তোমার প্রেম রাধে গো, আমিও তেমনি এমন করে জয় রাধে রাধে বলে কেঁদে কলির জীবকে শেখাবো কেমন করে কৃষ্ণ বলে কাঁদতে হয়, রাধে বলে কাঁদতে হয়, হরি বলে কাঁদতে হয়। রাধারানী বলছেন তোমার উদ্দেশ্যটা ঠিক, কিন্তু বধূ আমি তো তোমায় ভালোবাসি, আমার জীবনের থেকে আমার থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি, আমি তোমাকে এই প্রেম দিতে পারবো না। বলে কেন? বলে বধূ গো, বধূ গো, এই প্রেম যদি আমি তোমাকে দেই, তোমাকে দে, তোমার দশাও এই রাধা অভাগিনীর মতো হবে, অভাগিনীর মতো হবে। এই রাধারানী যেমন হা কৃষ্ণ বলে পথের ধুলায় গড়াগড়ি যা, গড়াগড়ি যা, কত পথের কাটা আমার এই অঙ্গে লেগে রক্ত ঝরে, রক্ত ঝরে। এই কৃষ্ণ প্রেম যদি আমি তোমায় দেই, তোমায় তোমার দশাও এমন হবে, তুমিও পথের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবে, কাঁদবে। নদিয়া নগরের পথের কাটায় তোমার ননিজিনী সুকোমল অঙ্গে রক্ত ঝরবে, রক্ত ঝরবে। ওগো বধূ, তুমি যখন পথের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবে, তোমার যে অঙ্গে আমরা তুলসী চন্দন দিতে ভয় পাইছিতে, তোমার সেই ননিজিনী সুকোমল অঙ্গ থেকে রক্ত ঝরবে, তা তো এই রাধা অভাগিনী সহ্য করতে পারবে না বধূ। তাই বধূ, তোমাকে তো অদেয় কিছু নেই, তার উপর তুমি চেয়েছো, না চাইতেই তোমায় সব দিয়েছি, তার উপর তুমি চেয়েছো, দেব তো বটেই, কিন্তু একটি শর্ত আছে। গোবিন্দ বলছে কি শর্ত রাধে? বলে শর্ত হলো এই প্রেম আমি তোমায় দেব, কিন্তু তোমাকে আমি একা যেতে দেব না, আগত কলিযুগে তোমায় আমি একা যেতে দেব না। বলে বেশ, আমি মেনে নিলাম, তোমাকে নিয়েই আমি যাব। বলে আলাদা যাব না, কেমন করে যাব জানো? বলে কেমন করে যাব? অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিব আমি, অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিব আমি। অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিব আমি, অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিব আমি। আমরা কলিযুগে হইব উদয়, আমরা কলিযুগে হইব উদয়, আমরা কলিযুগে হইব উদয়, আমরা কলিযুগে হইব উদয়। সেই দিন কলি ধন্য হবে, সেই দিন কলি ধন্য হবে, সেই দিন কলি ধন্য হবে, সেই দিন কলি ধন্য যেদিন হবে। হরি বলে হরি কেঁদে বেড়াবে, সেই দিন কলি ধন্য হবে, যেদিন হরি বলে হরি কেঁদে বেড়াবে, সেই দিন কলি ধন্য হবে। হরি বলে হরি রাবে, সেই দিন কলি ধন্য হবে। হরি বলে হরি কেঁদে বেড়াবে, সেই দিন কলি ধন্য হবে, যেদিন হরি বলে হরি কেঁদে বেড়াবে। এই নদিয়া নগরের পথে পথে হরি বলে হরি কেঁদে বেড়াবে, নদিয়া নগরের পথে পথে হরি বলে হরি কেঁদে বেড়াবে, সেই দিন কলি ধন্য হবে। নদিয়াতে হইব উদয়, আমরা নদিয়াতে হইব উদয়। প্রেমময়ী রাধারানী যেই না এই কথা বললেন, ভগবান বললেন আমি মেনে নিলাম তোমার কথা,
আগত কলিযুগে শুধু আমি যাব না, আমি তোমায় নিয়ে যাব। সত্য যুগে গায়ের রং কেমন ছিল? কালো। তেতা যুগে নব দুর্বাদল রাম, গায়ের রং কালো। দাপর যুগে আমার ভগবান শ্রীকৃষ্ণ, তারও গায়ের রং কালো। কিন্তু কলিযুগে যখন এলেন, আর গায়ের রং কি কালো ছিল? কালো ঘুচায়ে গৌর হয়ে নদিয়া নগরে আবির্ভূত হলেন। কেন? কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং, ভাগবত বর্ণনা করলেন। কলিযুগের অবতার কি? অবতার নয়, অবতরী। কি? কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং। কৃষ্ণ বর্ণ আছে কোথায়? অন্তরে। বাহিরে কৃষ্ণ বর্ণ ঘুচে গিয়ে গৌর বর্ণ হয়েছে। নিতাই গৌর হরি হরি হরি। তাই সেই ভক্তের ভক্তিটিকে আস্বাদন করতে, সেই কৃষ্ণ ভক্তিটিকে আস্বাদন করতে আমার ভগবান আজ নদিয়ানগরে এসেছেন। আর নদিয়ানগরে এসে আজ পুরবভাবে ভাবিত হয়ে, রাধাভাবে ভাবিত হয়ে, জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে রাধারানীর লীলাকে স্মরণ করে আজ সেই প্রেম ঋণ শোধ করছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার গৌর হরি। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, আমার গৌর হরি কি দেখছেন? বলে গগনে আর বেলা নাই, বেলা নাই, এবার তাড়াতাড়ি যেতে হবে, মধ্যাহ্নকাল ধীরে ধীরে চলে যাচ্ছে, চলে যাও। এবার যেতে হবে সূর্যা পূজা করতে। তাই কি করলেন? আপন ভক্তগণকে ডেকে বলছেন, আজ নিজ গণে কহে চলো, নির্জনে কহে চলো, আজ নিজ জনে কহে চলো, নির্জনে কহে চলো, চলো সুরধ্বনি তীরে, নির্জনে কহে চলো, সুরধ্বনি তীরে, সূর্য দেবে পূজিব, বিপদ যাবে দূরে, সূর্য দেবে পূজিব, বিপদ যাবে দূরে, বলি ভানু দেবে পূজিব, বিপদ যাবে দূরে, আমি ভানু দেবে পূজিব, বিপদ যাবে দূরে, চলো তরা করি, চলো তরা করি, চলো তরা করি, চলো তরা করি, সূর্যদেবের পূজা করি, চলো তরা করি, আমি সূর্য দেবের পূজা করি, চলো তরা করি, বলি ভানুদেবের পূজা করি, চলো তরা করি, ভানু দেবের পূজা করি, ডাকেন আমার গৌর হরি, ভানু দেবের হরি হরি, ডাকে আমার গৌর হরি, ভানু দেবের পূজা করি, ডাকে আমার গৌর হরি, ভানু দেবের পূজা করি, ডাকে আমার গৌর হরি, ভানু দেবের পূজা করি, চলো তরা করি, ভানু দেবে পূজিব, বিপদ যাবে দূরে, বিপদ যাবে দূরে। তাই গৌরহরি নিজ পারিষদ বৃন্দকে ডেকে বলছেন, ওগো পারিষদ বৃন্দ, চলো আমরা সূর্যদেবীর পূজা করি। দেখুন, এই হচ্ছে তত্ত্ব। মহাজন বললেন সূর্যদেবের পূজা করলে কি হয়? গৌরহরি নিজ মুখে সেই তত্ত্বের নিরসন করলেন। মহাজন কলম দিলেন, গৌরহরি বলছেন সূর্যদেবের পূজা করলে বিপদ দূরে যায়। ভানুদেবে পূজিব, বিপদ যাবে দূরে। সূর্যদেবের পূজা করলে কি হয়? বলে সর্ব বিপদ দূরীভূত হয়ে যায়। একে বলে তত্ত্ব। তো যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে গৌর ভক্তগণ, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র শিবাস পণ্ডিত, হরিদাস ঠাকুর, গৌরীদাস পণ্ডিত, সমস্ত ভক্তগণ আজ এসে উপস্থিত হলেন গৌরহরির সাথে। কোথায়? সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে এসে তারা কি করছেন? সূর্য পূজা করছেন। কিভাবে সূর্য পূজা করছেন? সূর্য পূজার সমস্ত সামগ্রী, সমস্ত উপাচার তারা হাতে নিলেন। মহাজন বর্ণনা করছেন কিভাবে তারা করছেন পূজা। আসুন আস্বাদন করি। বলি ওই ছনব চন সব, ওই ছন বচন সব, ওই ছন বচন সব, ওই ছন বচন সব,
সব রচনা করিয়া হইছন বচন সব রচনা করিয়া অগর চন্দন পুষ্প করে তেলইয়া হরি অগুরু চন্দন পুষ্প করে তেলইয়া গৌর চরণ ও যে কমলে গৌর চরণ কমলে গৌর চরণ কমলে ও যে গৌর চরণ কমলে সূর্যার গোদায় ভক্ত দলে গৌর চরণ কমলে হরি হরি বল। গোদায় ভক্ত দলে গৌর চরণ কমলে সূর্যার গোদায় ভক্ত দলে গৌর চরণ কমলে হরি সূর্যার গোদায় ভক্ত দলে সূর্যায় নম বলে সূর্যার গোদায় ভক্ত হরি দলে সূর্যায় নমঃ বলে সূর্যার গোদায় ভক্ত দলে সূর্যার গোদায় ভক্ত দলে সূর্যায় নমঃ সূর্যার গোদায় ভক্ত দলে গৌর চরণ কমলে অগুরু চন্দন পুষ্প ঘরেতে ধরিয়া ঘরেতে ধরিয়া তাহলে এবার গৌর প্রিয় ভক্তগণ নদিয়া নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে সূর্যদেবের পূজা করছে। কি করছে? হাতে তিল ও তুলসী অগুরু চন্দন গন্ধ পুষ্প নিয়ে সূর্যায় নম বলে আমার গৌরহরির চরণে সঁপে দিয়েছে। মহাজন একপাশে দাঁড়িয়ে প্রত্যেককে প্রশ্ন করছেন, আচ্ছা কাজটা কি ঠিক হলো? ও বাবা, কাজটা ঠিক হলো? সূর্যায় নম বলে সূর্য অর্ঘ্য সমর্পণ করলো গৌরহরির চরণে, এটা কি ঠিক হলো? আচ্ছা, আমরা যদি, আপনারা সবাই উত্তর দেবেন, একটা প্রশ্ন করি, আমরা যদি হাতে জবা ফুল নিয়ে জয় মা কালী বলে সেই জবা ফুলটা যদি গণেশ ঠাকুরের চরণে দেই, এটা ঠিক না ভুল? ভুল, তাই তো? আচ্ছা বেশ, খুব ভালো কথা। এবার একটা ফুল নিয়ে বিশ্বকর্মায় নম বলে সেই ফুলটা যদি বাবা ভোলানাথের মাথায় দেই, সেটা ঠিক না ভুল? ভুল। তাহলে আজ গৌর ভক্তগণ কি করলেন? হাতে তিল তুলসী অর্ঘ্য সমস্ত কিছু নিয়ে সূর্যায় নম বলে সমর্পণ করে দিলেন আমার গৌরহরির চরণতলে। মহাজন বলছে এটা ঠিক না ভুল? বলুন আপনারা সবাই, ঠিক না ভুল? ঠিক। তাহলে এখন ঠিক কি করে? তত্ত্ব বলছে আমার গোবিন্দ, আমার গৌরহরি কে? ভগবান গীতাতে বলছে, অর্জুন, গীতার ১২ অধ্যায় আমার ভগবান বর্ণনা করছেন, অর্জুন, সমস্ত সর্পের মধ্যে আমি নাগরাজ বাসুকী, সমস্ত অশ্বের মধ্যে আমি উচ্চ শৈবা, সমস্ত হস্তির মধ্যে আমি ঐরাবত, সমস্ত নদীর মধ্যে আমি গঙ্গা, পঞ্চপাণ্ডবের মধ্যে আমি অর্জুন, সমস্ত রিপুর মধ্যে আমি হলাম কাম, ১২ আদিত্যের মধ্যে আমি হলাম সূর্য। তাহলে ভগবান যখন নিজ মুখে বললেন রবিরংশু মানং, অর্থাৎ আমি হলাম সূর্য, তো সেই কুরুক্ষেত্রের ভগবান শ্রীকৃষ্ণ আজ কলিযুগে গৌরাঙ্গ চন্দ্র রূপে এসেছে। তাই গৌরচরণে সমর্পণ করা মানে সূর্যদেবের চরণেই সমর্পণ করা। আর আমার ভগবান কে? আমার ভগবান হলেন সর্বজগতের মূল। আর একটু তত্ত্ব কথা বলবো নাকি না লীলা আস্বাদন করব? আবার লীলায় যদি তখন সময় কম পড়ে যায় তখন কি করব? অসুবিধা নেই তো? আচ্ছা, যাই হোক, আমার ভগবান হলেন সর্বজগতের মূল। শাস্ত্র কি বলছে দেখবেন, আমরা পুজো করতে বসে প্রথমে যে মন্ত্রটা উচ্চারণ করি সেটা শিব পুজো করি, কালী পুজো করি, আর যে পুজোই করি না কেন প্রথম মন্ত্রটা কি? ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিবচক্ষুরাততম, মাধব মাধব বাচি মাধব মাধব হিতি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব, সর্বমঙ্গল মঙ্গল্যম বরেণ্যম বরদম শুভম নারায়ণং নমস্কৃত্যম সর্বকর্মাণি কারয়েৎ। অর্থাৎ সর্বপ্রথম নারায়ণ শ্রীহরিকে প্রণাম করে আমি আমার সমস্ত কাজ শুভারম্ভ করছি। তাহলে আরম্ভ করতে হয় কার নাম করে? শ্রীহরির নাম করে, আমার গোবিন্দকে স্মরণ করেই সমস্ত কিছু আরম্ভ করতে হয়। আর পূজার অন্তে গিয়ে
পূজার অন্তে গিয়ে হাতে এক গণ্ডূষ জল নিয়ে বলতে হয়, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগত তুষ্ট প্রণীতে প্রণীতাং জগু। হে গোবিন্দ, তুমি সর্বযজ্ঞেশ্বর, তুমি যদি তুষ্ট হও তাহলে জগৎ তুষ্ট হয়ে যায়, আর কাউকে আলাদা করে কিছু দিতে হয় না। এ তো গেল শাস্ত্রের কথা, কিন্তু প্রমাণ তো দিতে হবে। ভগবান সূর্যদেব পঞ্চপাণ্ডবের অন্যতমা স্ত্রী দ্রৌপদীকে একটা পাত্র দিয়েছিলেন, সেই পাত্রটার নাম হচ্ছে আর্যস্থলী। সূর্যদেব সেই পাত্র দিয়ে কি বলেছিলেন, হে দ্রৌপদী, এই পাত্রের কাছে তুমি যত আহার চাইবে, খাদ্যবস্তু চাইবে, সমস্ত কিছু তুমি পাবে, ততক্ষণই পাবে, দিনে ততক্ষণই পাবে যতক্ষণ তোমার আহার সম্পন্ন হচ্ছে না। তোমার আহার যদি সম্পন্ন হয়ে যায়, তোমার খাওয়া যদি হয়ে যায়, তারপরে কিন্তু আর পাবে না, শত চাইলেও পাবে না, আবার পরের দিন। তাই এটা দুর্যোধন দুঃশাসনেরা জানতেন। তাই এবারে যখন পঞ্চপাণ্ডবেরা বনবাসে, একদিন শকুনির পরামর্শে দুর্যোধন দুঃশাসনেরা তারা দুর্বাসা মহামুনিকে 60,000 শিষ্য সহ আমন্ত্রণ করলেন। কয় হাজার শিষ্য? 60,000 শিষ্য সহ দুর্বাসা মুনিকে আমন্ত্রণ করলেন। এই দুর্বাসা মুনি হলেন ভগবান রুদ্রের অবতার। রুদ্র হচ্ছে ধ্বংসের দেবতা, দুর্বাসা মহামুনিও সেই ধ্বংসের মতোই তার আচরণ। পান থেকে চুন খসলে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে গাছ পাথর বানিয়ে দেন। বাবা, আমার সাউন্ডটাকে একটু বাড়ানো যাবে? সাউন্ডম্যান, একটু দেখো না, খুব কষ্ট হচ্ছে। রাধে রাধে। তা দুর্বাসা মহামুনি এখন যখন হস্তিনাপুরে এসেছে, দুর্যোধন দুঃশাসন তো বেশ ভালো করে সেবা যত্ন করেছে। সেবা যত্ন করার পর এখন দুর্বাসা মহামুনি বলছে, হে দুর্যোধন, হে দুঃশাসন, তোমাদের শত ভাইয়ের সেবাতে আমি বড় সন্তুষ্ট, বলো তোমরা কি বর চাও। সঙ্গে সঙ্গে শকুনি এসে হাতটা নেড়ে দিয়েছে। যেই না হাত নেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দুর্যোধন কেঁদে কেঁদে বলছে, মহামুনি, কি বর চাইব মহামুনি? আমি তো রাজ সম্পদে, রাজপ্রাসাদে বড় আনন্দে আছি, কিন্তু আমার 5 ভাই বোনে কত দুঃখ পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে। আপনি যদি কৃপা করে একটু ওদের কাছে যান, ওদের সেবা গ্রহণ করে আগে ওদেরকে বর দেন, তারপরে আমার কাছে আসবেন, তারপরে আমি বর নেব। বুঝুন, দুষ্টু লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে। বোঝা গেল? দুষ্টু লোক মিষ্টি কথা বলে কাছাকাছি ঘনিয়ে আসার চেষ্টা করে, এগুলোর থেকে সাবধান। যাই হোক, তো তত্ত্ব কি বলছে? দুর্বাসা মহামুনি মনে মনে ভাবলেন, এত বড় মহামুনি হোক, মনে মনে ভাবলেন, আহা, দুর্যোধন কত মহানুভব, নিজে বর নিল না। আচ্ছা বেশ, তো বনে যাই, যুধিষ্ঠির মহারাজের আতিথ্য গ্রহণ করি। এবার বনে এসে যখন পৌঁছালেন, তখন প্রায় সূর্য পশ্চিমা আকাশে ঢলে পড়েছে। এতক্ষণ তো কেউ না খেয়ে থাকে না। পঞ্চপাণ্ডবকে সেবা দিয়ে দ্রৌপদী ওই আর্যস্থলীর থেকে খাদ্য গ্রহণ করেছে। আর্যস্থলীতে তো আর আজকের দিনের মতো খাবার পাওয়া যাবে না, খাদ্যবস্তু পাওয়া যাবে না। তো দুর্বাসা মহামুনি এসে বলছে, যুধিষ্ঠির রাজন, আমি তোমার আতিথ্য গ্রহণ করতে চাই। ভয়ে কাঁপছে মহারাজা যুধিষ্ঠির। এসে দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী, কৃষ্ণা, কোনো আয়োজন আছে? দুর্বাসা মহামুনি এসেছে। এখন দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আজকের দিনের মতো তো আমি খাদ্যবস্তু পাবো না, এখন কি করি? তাড়াতাড়ি যুধিষ্ঠির মহারাজ বাইরে গিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে মহামুনিকে শান্ত করে বললেন, মহামুনি, খাদ্য গ্রহণের আগে তো স্নান করার প্রয়োজন, পবিত্র হওয়ার প্রয়োজন। আপনারা সবাই মিলে নদীতে গিয়ে স্নান করে আসুন, আমি সমস্ত ব্যবস্থা করছি। তো দুর্বাসা মহামুনি তার 60,000 সন্তানদের নিয়ে, তার 60,000 শিষ্যদের নিয়ে নদীতে এসে অবগাহন করে স্নান করছে। এদিকে দ্রৌপদী মনে মনে চিন্তা করছে যে এই 60,000 মহামুনিকে আমি সেবা দেব কি করে, কি করে সেবা দেই? একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণই পারে এই বিপদ থেকে রক্ষা করতে।
যেই হা কৃষ্ণ গোবিন্দ বলে ডেকেছে, ভক্তের দুঃখ সহ্য করতে না পেরে আজ আমার গোবিন্দ এসে উপস্থিত। বাবা রে বাবা, এই যে দেখুন সর্পশ্রোতা, দেখেছেন তো প্রমাণ? আমি কিছুক্ষণ আগে বললাম না সর্পশ্রোতা আসে কিছু। যাই হোক, সবাই মিলে একটু বসুন দয়া করে। আপনারাই যদি সব বলেন তাহলে আমাকে আর কেন কষ্ট করে আনা, তাই না? একটু সবাই মিলে বসুন। আমারও তো মনটা, আমি তো তরলমতি, আমার গোবিন্দচরণে বিন্দুমাত্র অনুরাগ নেই। আপনারাও যদি কথা বলতে থাকেন আমারও ইচ্ছা হবে, আচ্ছা কি কথা বলছে আমি একটু শুনি তো। রাধে রাধে। যাই হোক, রাধে। দয়া করে সকলের চরণে ধরি, দয়া করে একটু চুপ করুন। যাক যাক যাক, ভালোর অল্প ভালো, অসুবিধা নেই, ভালোর অল্প ভালো। যার প্রয়োজন হবে ভজনের পথে এগিয়ে যেতে সে শুনবে, যার প্রয়োজন হবে না সে শুনবে না। যাক, তারা কথা বলুক, কথা বলতে এসেছে। যাক, এবার কি দেখা গেল? দুর্বাসা মহামুনি নদী জলে নেমে অবগাহন করে স্নান করছে, আর এমন সময় দর্পহারী মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়েছে কোথায়? সেই পর্ণকুটিরে। পর্ণকুটিরে এসেই আগে দ্রৌপদীকে বলছে, কৃষ্ণা আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। শ্রী ভগবানও এসে বলছে, আমায় কিছু সেবা দাও, আমায় বড় ক্ষুধার্ত, সেই দ্বারকা থেকে তোমার জন্য ছুটে এসেছি। দ্রৌপদী কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ হে গোবিন্দ হে, আজি আমার ঘরে কোনো কিছু নাই যা দিয়ে তোমার সেবা দে, সেবা দে। এমন দিনে তুমি আমার গৃহে এসেছো, এসেছো। এ জগতে কত মানুষ কত 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে সেবা দেয়, সেবা দে। আমি এমনই অভাগিনী কাঙালিনী, আজ তুমি নিজ গুণে কৃপা করে এসেছো, কিন্তু তোমায় সেবা দেওয়ার মতোই আমার কাছে কিছু না, কিছু নাই। হে গোবিন্দ, আমি এমনই দুর্ভাগা, আমি এমনই অভাগিনী, এমনই কাঙালিনী। কত মানুষ 56 ভোগ 36 ব্যঞ্জন নিয়ে বসে থাকে তোমায় সেবা দেওয়ার জন্য, তুমি যাও না। নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদে, হে বধূ একবার এসো, তুমি যাও না। আর আজ আমার কাছে এলে, কি নিজ গুণে কৃপা করে এলে, কিন্তু তোমায় সেবা দেওয়ার মতো আমার কিছু না। ভগবান বললেন, আচ্ছা দেখি তো একবার কিছু আছে কিনা, ঘরটা খুঁজে তো দেখি। খুঁজতে খুঁজতে আর্যস্থলীর সামনে এসে দেখছেন, ওই আর্যস্থলীতে একটা ক্ষুদন্ন আর একটা শাগের দানা লেগে আছে। আমার প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণ ওই ক্ষুধান্ন আর ওই শাগের দানাটি বদনে দিয়ে জয় রাধে বলে আজ জল আস্বাদন করলেন, আর উদ্গীরণ তুললেন। উদ্গীরণ মানে ঠেকুর। কৃষ্ণা, আজ আমি উদর পরিপুত্তি করে আস্বাদন করলাম, আর কোনো ভয় নাই। তাই মহাজন বললেন, যদি বিপদে পড়ো, এই জগতে যদি কোনোদিন দুঃখে পড়ো, বিপদে পড়ো, তাহলে ওই পায়ে স্মরণ রেখো, মনে রেখো, ও পায়ে স্মরণ রাখলে উপায়ের চিন্তা তোমায় করতে হবে না, কিন্তু মন প্রাণটা সঁপে দিতে হবে ওই চরণে। তো যেই না গোবিন্দ আমার উদ্গীরণ তুললেন, ওদিকে ওই যে 60,000 শিষ্যদের নিয়ে দুর্বাসা মহামুনি জলের মধ্যে স্নান করছে। হঠাৎ প্রত্যেক ঋষিরাই উদ্গীরণ করতে শুরু করলেন, ঢেকুর তুলতে শুরু করলেন, আর বলছেন, গুরুদেব হঠাৎ করে আমাদের উদরটা এত পরিপূর্ণ হয়ে গেল যে নদী থেকে উঠতেই আমি পাচ্ছি না। তা আপনি তো আতিথ্য গ্রহণ করেছেন, যুধিষ্ঠির মহারাজ তো সমস্ত কিছু আয়োজন করেছেন, তাহলে এখন কি হবে? দুর্বাসা মহামুনি ভাবছে, সত্যিই তো আমি হতে পারি দুর্বাসা, কিন্তু যুধিষ্ঠিরও তো কম না, সে তো ধর্মপুত্র, সে যদি আমায় অভিশাপ দেয় তখন কি হবে? এই চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে পালিয়ে যাই।
60,000 শিষ্য নিয়ে দুর্বাসা মহামুনি সেখান থেকে চলে গেলেন। তাহলে কত বড় বিপদে ফেলেছিল দুর্যোধন, দুঃশাসন যুধিষ্ঠিরকে, দ্রৌপদীকে। সেই বিপদ থেকে রক্ষা করলেন কে? আমার ভগবান। তাই স্মরণ রাখতে হবে ও পায়ে। এর থেকে প্রমাণিত হয় আমার ভগবান যদি সেবা করে তাহলে জগতে সবার সমস্ত দেবতার সেবা হয়ে যায়, আর আলাদা করে করে কাউকে দেওয়ার প্রয়োজনীয়তা হয় না। আমার গোবিন্দ চরণে যদি ফুল জল অর্পণ করা হয় তবেই সমস্ত দেবদেবী তুষ্ট হয়ে যায়। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। হে গোবিন্দ, তুমি যদি তুষ্ট হও তাহলেই জগৎ তুষ্ট। তাই গৌর ভক্তগণ কি করলেন? অগরু চন্দন সমস্ত কিছু নিয়ে আজ গৌর চরণতলে সমর্পণ করলেন সূর্যায় নম বলে। কি বলছেন মহাজন? পূজে গৌর চরণ কমলে, গৌর চরণ কমলে, গৌর চরণ কমলে, পূজে গৌর চরণ কমলে, তিল তুলসী গঙ্গা জলে গৌর চরণ কমলে, ওরে তিল তুলসী গঙ্গা জলে গৌর চরণ কমলে, তিল তুলসী গয়ন জলে গৌর চরণ কমলে, ওরে তিল তুলসী নয়ন জলে, সূর্যার গোদায় ভক্ত দলে, তিল তুলসী হরি সূর্যার গোদায় ভক্ত দলে, তিল তুলসী নয়ন জলে, গোদায় ভক্ত দলে, তুলসী নয়ন জলে, সূর্যার গোদায় ভক্ত দলে, তিল তুলসী নয়ন জলে, গৌর চরণ কমলে অগৌর চন্দন পুষ্প করে তেলইয়া, করে তেলইয়া। শুধু গৌর ভক্তগণ, নদী আর গৌর ভক্তগণই কি আজকে সূর্য পূজা করবে? আমরা করব না? ওমা, আপনারা সবাই সূর্য পূজা করতে এসছেন তো? তা সূর্য পূজা করতে গেলে তো ফুল লাগে। কারা কারা ফুল নিয়ে এসছেন একটু হাত তুলুন তো দেখি। এই মাত্র 2 জন, 3 জন, 4 জন, সবাই আনেননি? 5-6 জন, ওই বুঝলাম। ও ওই পাশেও আছে। আচ্ছা, মহাজন বলছে, আপনারা যারা হাত তোলেননি আমি বলছি, মহাজন বলছে ফুল আমরা সবাই এনেছি, আর সেই ফুল দিয়ে আজকে আমরা নবদ্বীপে সূর্য পূজা করব, বৃন্দাবনে আমার সূর্য পূজা করব। সেটা কি ফুল? এ জগতের সর্বশ্রেষ্ঠ ফুল, সেটা হলো আমাদের হৃদয় ফুল। সেই মনোফুল দিয়ে আজ আমরা গৌরাঙ্গ চরণে আমরা সূর্য পূজা নিবেদন করব। তা কিভাবে নিবেদন করতে হবে? সবাই মিলে একটু 2 হাত তুলে, সবাই মিলে 2 হাত তুলে আজকে আমরা গৌরহরির চরণে নিবেদন করব, ঠিক আছে? তো এবার মন্ত্র বলতে হবে। গৌরহরির মন্ত্র জানেন তো? জানেন? মহাজন বলছেন এই জগতে সমস্ত হচ্ছে মন্ত্র, আর হরি নাম হচ্ছে মহামন্ত্র। বোঝা গেল? আমরা মন্ত্র বলবো না, আমরা মহামন্ত্র বলবো। কিন্তু কোন মহামন্ত্র? কলিযুগের মহামন্ত্র। গোবিন্দের গো আর রাধারানীর রা, এই 2 মিলিয়ে আমরা বলবো একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। জনা গৌরাঙ্গ ভজে, জনা গৌরাঙ্গ ভজে, বলি যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, বলি সে হয় আমার প্রাণ রে, যে জনা হরি হরি গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আমরা আমাদের হৃদয় পুষ্প আজ গৌরহরির চরণে নিবেদন করলাম।
নবদ্বীপের সূর্য পূজাকে আস্বাদন করে এবার চলুন আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করি রাধারানীর সূর্য পূজা। আজ নিজ জনে কহে চলু, নির্জনে কহে চলো, আজ নিজ জনে কহে চলু, নির্জনে কহে চলো, আমার গোরা গুণমণি নির্জনে কহে চলো, আমার গোরা গুণমণি বলে কহে বিশ্বম ধর গোরা রনি ছড়িয়ে, কহে বিশ্বম ভর যায় আমার গোরা রনি ছনি, চলো তরা করি, চলো তারা করি, চলো তরা করি, চলো তারা বলে করি, বৃন্দাবনে যাত্রা করি, চলো তরা করি, এই বৃন্দাবনে যাত্রা করি, চলো তারা করি, বৃন্দাবনে যাত্রা করি, চলো তরা করি, হরি বৃন্দাবনে যাত্রা করি, ডাকে আমার গৌর হরি, বৃন্দাবনে যাত্রা করি, ডাকে আমার গৌর হরি, হরি বল। এই ডাকে আমার গৌর হরি বৃন্দাবনে যাত্রা করি, ডাকে আমার গৌর হরি বৃন্দাবনে যাত্রা করি, চলে তরা করি, কহে বিশ্বম ভর যায় আমার গোরা রনি ছনি, গোরা রনি ছনি। আজি পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজায়, হে চলো তরা পূর্ব ভাবে রাকে গোরা সূর্য পূজা, আয় চলো তরা পূর্ব ভাবে রাকে গোরা সূর্য পূজা, চলো তোরা পূর্ব ভাবে রাকে গোরা সূর্য পূজা, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 বলো, হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজায়, চলো তোরা ধীরে পূর্ব তাকেতা ভাবে ধীরে তাকেতা ধীরে তাকেতা উদাত ধেইতা উদাত ধেইতা উদাত ধেইত রেখতা রেখতা তাকে তাকেতা ঝাউতি ঝাউতি ঝাউ ঝা কেতা তাকেতা কেতনে তাধেইয়া উদাত সূর্য তাকেতা পূজা, ধেইয়া যা ছেইয়া যা ছেইয়া ধীরে তাকেতা ধীরে তাকেতা ধীরে তাকেতা তা ধেইতা উদাত ধেইতা তা ধেইত কেতা চুকতা তাকে তাকেতা ঝাউতি ঝাউতি ডাকে গোরা সূর্য পূজায়, চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা, চলো ডাকে গোরা সূর্য পূজায়, চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা, চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজায়, চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা, চলো তোরা পূর্ব ভাবে धो खटा ना के छने ना के छने धैया आधा खटा ना के छने ना के धैया धो खटा ना के छने धैया आधा खटा ना के छने धो खटा तीन ताको तेरे खटा ता खटा तीन ताको आधा छने ता खटा तीन ताको तेरे खटा घेर घेर धो खटा ना के छने धैया आधा खटा ना के छने धैया धो खटा ना के छने धैया आधा खटा ना के छने धो खटा तीन ताको तेरे खटा ता खटा तीन ताको आधा छने ता खटा तीन ताको तेरे खटा পূর্ব ভাবে ডাকে গোরা
সূর্য পূজায় চলো তোরা ভাতের কেটে ধেইতে ঘেনে ধাতি ঘেনে তিনে ঘেনে তাতের কেটে ধেইতে ঘেনে ধাতি ঘেনে তিনে ঘেনে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজা চলো তোরা ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরায় সূর্য পূজায় চলো তোরা ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরায় চলো তোরা সূর্য পূজায় ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা চলো তোরা সূর্য পূজায় ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা পূর্ব ভাবে ডাকে গোরা চলো তোরা সূর্য পূজায় ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা পূর্ব 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 ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তোরা ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তারা পূর্ব ভাবে ডাকে গোরা সূর্য পূজায় চলো তারা পূর্ব ভাবে ডাকে গোরা চলুন এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। আজকে আমার অনেক দিনের স্বাদ ছিল আমি টাঙ্গাইলে আসব। তার দুটো কারণ, একটা হলো ব্যক্তিগত কারণ, আরেকটা হলো ভজন জগতের কারণ। শুনেছি টাঙ্গাইলের যারা ভক্ত তারা নাকি খুব কীর্তন রসিক, কীর্তন প্রেমিক, তারা মন দিয়ে কীর্তন আস্বাদন করে। তেমন সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণধূলি মাথায় নেওয়ার জন্য আমার অন্তরে স্বাদ ছিল টাঙ্গাইলে আসব। আর আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি। শুনেছি টাঙ্গাইলের মিষ্টি নাকি জগৎ বিখ্যাত, তো সেই মিষ্টি খাওয়ার আশাতেও টাঙ্গাইলে এসেছি, মিথ্যা কথা বলবো না। তো যাই হোক, টাঙ্গাইলে যাদের জন্য আজকে আমি আসতে পেরেছি অবশ্যই আমার ভগবান, আমার গোবিন্দের আশীর্বাদে, গৌরহরির আশীর্বাদে এসেছে। কিন্তু যাদেরকে মাধ্যম করে আমার গৌরহরি, আমার গোবিন্দ আজকে ভক্তদের সেবার জন্য নিয়ে এসেছেন, সেই দুজনের নাম না বললে আজকে এই কীর্তন আমার কাছে অধরা থেকে যেত। তিনি হলেন এই আশ্রমের, এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, যিনি কর্ণধার, আমাদের প্রত্যেকের সর্বজন শ্রদ্ধেয় নীলমণি সরকার বাবু। গোবিন্দের কাছে প্রার্থনা করি তিনি দীর্ঘজীবী হয়ে তিনি যেন এমন করে ভক্ত সেবা, গোবিন্দ সেবা তিনি যেন প্রতি বছর করতে পারেন। আর আরও একজন যিনি বহুদিন ধরে আমার সঙ্গে, মানে আমি সময় দিতে পারছিলাম না, তবুও তিনি ধৈর্য না হারিয়ে আমার সঙ্গে সংযোগ স্থাপন করে রেখেছিলেন। তিনি হলেন আমাদের নীলমণি বাবুরই একদম সহদরের মতো, ছোট ভাইয়ের মতো। তিনি হলেন জীবন সাহা বাবু। তিনিও যদি এমন করে ঐকান্তিক প্রয়াস না করতেন তাহলে হয়তো আমার এখানে আসা সম্ভব হয়ে উঠত না। কারণ যে ব্যস্ত আমরা ভারতবর্ষের কীর্তনে থাকি, আমাদের হয়ে ওঠে না। কিন্তু তবুও বাংলাদেশের ডাক আসলেই আমরা থাকতে পারি না। তার কারণ কেন জানেন? তার একমাত্র কারণ হলো
এমন ভক্ত সঙ্গ। আমাদের ভারতবর্ষে সব আছে, শুধু নেই এমন প্রেম, এমন ভক্তি, এমন ভক্ত সঙ্গ। এই ভক্ত সঙ্গ করার জন্য, ভক্ত সঙ্গ পাওয়ার জন্যই বারবার করে যখনই ডাক আসে তখনই মনে হয় ছুটে যাই। ভারতবর্ষের যে গান আছে ওগুলোকে বন্ধ করে মনে হয় যেন বাংলাদেশে এসে পড়ে থাকে। কিন্তু এই ভক্তকে, এই ভক্তিকে আপনাদের প্রত্যেকের চরণে অনুরোধ করি, নিবেদন করি, এই ভক্তিকে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে হবে। কারণ সামনের দিন আমি বড় ভয়ঙ্কর দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কীর্তন করি তো, বড় ভয়ঙ্কর দেখতে পাচ্ছি সামনের দিন। মানুষ তরলমতি হয়ে গিয়েছে, তারা এই কঠিন কঠিন রাগ রাগিনী মহাজন পদাবলী এগুলো এখন মানুষ আস্বাদন করতে চায় না। তাই ভক্ত পারে, ভক্ত যদি কৃপা করে তাহলে অভক্তও ভক্তে পরিণত হয়। তাই আপনারা কৃপা করবেন, আপনারা করুণা করবেন, আগামী প্রজন্মকে আরও বেশি করে ভগবতমুখী করে তুলবেন। এই হলো আপনাদের চরণে আমার ঐকান্তিক প্রার্থনা। আরেকটি ভিক্ষা আমি আপনাদের কাছে চাই আঁচল পেতে, আরেকটি ভিক্ষা আমি আপনাদের কাছে চাই। আমার দাদা, আমাদের অতি আদরের, আমাদের অতি শ্রদ্ধার, আপনারা অনেকেই তাকে চেনেন, তিনি ভিঙ্গরাজের রবিদা বললে তাকে সকলেই চেনে, রবীন্দ্রনাথ পাল, যার ঐকান্তিক আগ্রহে আমি এখানে এসেছি। তারও ঐকান্তিক আগ্রহ, আসার সময়ও কত কিছু করে, কত কিছু বলে, সমস্ত গাইড করে আমাকে পাঠিয়েছে। আমি তো আসতে ভয় পাই, তো সমস্ত গাইড করে পাঠিয়েছে। কিন্তু যখন আমরা এলাম বাংলাদেশে, এসে শুনি দাদা অসুস্থ হয়ে পড়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তো আপনারা সবাই মিলে, ভক্তরা যদি আশীর্বাদ করেন, ভক্তরা যদি প্রার্থনা করেন, ভগবান আপনাদের কথা শুনবে। আপনারা সেই ভক্তের জন্য একবার প্রাণ ভরে গোবিন্দের কাছে প্রার্থনা করুন, আমার দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। চলুন এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করি। হ্যাঁ, চলো মন বৃন্দাবন কে ওরে মন, আর এই বিষয়ের মধ্যে নয়, আর এই সংসারের মধ্যে নয়, চল এবার আমরা বৃন্দাবনের দিকে যাই। চলো মন বৃন্দাবন কে চলো মন বৃন্দাবন কে চলো মন বৃন্দাবন কে চলো চলো মন রে, চলো মন রে, মন রে, মন রে, মন রে, চলো মন রে, চলো মন বৃন্দাবন কে ওর, চলো মন বৃন্দাবন কে ওর। जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, मिलेंगे नंद किशोर। चलो मन वृंदावन के चलो मन वृंदावन के ओर, चलो मन वृंदावन के ओर। 12টি বন আর 12টি উপবন নিয়ে বৃন্দাবন। এই বৃন্দাবনে আমরা কোথায় যাব? মহাজন কি বললেন? বনে উপবন মে
की छाया बनयो पवन में कृष्ण की छाया मन हो जाए विभोर। बनयो पवन में कृष्ण की छाया मन हो जाए ए विभोर। श्री राधे राधे जपते जपते राधे राधे जपते जपते श्री राधे राधे जपते जपते श्री राधे राधे जपते जपते मिल जाए चित चोर वृंदावन के ओर। चलो मनो वृंदावन के ओर चलो मनो वृंदावन के ओर। बोलो राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे सोना में राधे राधे सोना में राधे राधे बोले नंदगांव में राधे राधे बोले नंदगांव में राधे बोले राधे निधुवन जी में राधे राधे बोले निधुवन जी में राधे राधे बोले निकुंजवन में राधे राधे बोले निकुंजवन में राधे राधे बोले गिरिराज में राधे राधे बोले गिरिराज में राधे राधे चलो मना वृंदावन के ओर। चलो बनो वृंदावन निताई गौर हरि 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 बोल। के वृंदावन के ओर। একবার সবাই মিলে আমার সাথে প্রাণ ভরে বলুন রাধে রাধে। বলো তো একটু মা কি আছে ধরুন জাগিয়ে ধরো কাজ জেগো একটি বিশেষ ঘোষণা, এই বাচ্চাটি হারিয়ে গিয়েছে, খুব কান্নাকাটি করছে, কীর্তনের আসরের পাশেই আছে। তার অভিভাবক, তার মা হয়তো হন্যে হয়ে খুঁজছেন। মায়ের চরণে ধরে আমার নিবেদন, আপনি যদি আমাদের এই ঘোষণাটি শুনতে পান, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন, বাচ্চাটিকে নিয়ে যান। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। কোথায় মা, কোথায়? ও ওই যে ঠাকুমা, ওই তো ওই তো ওই যে ওই যে আসছে 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 আসছে। গোপাল গোপাল কেঁদো না বাবা, ওই তো ওই যে ওই যে এসে গেছে। এই হলো হরিনামের মাহাত্ম্য। রাধে রাধে। তো চলুন আমরা আস্বাদন করি মধুময় সুধাংশে বৃন্দাবন ধাম। সময় মধ্যাহ্নকাল। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ আপন সখাগণ লয়ে গোষ্ঠে যাত্রা করেছেন। আর প্রেমময়ী রাধারানী সেই প্রভাতকালে সকালবেলা গিয়েছিলেন কোথায়? নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে প্রেমময়ী রাধারানী শ্রীনন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের জন্য খাদ্যবস্তু রন্ধন করেছিলেন। রাধে। সেই সেবার বস্তু গ্রহণ করে আমার গোবিন্দ গোষ্ঠ গোচারণে গিয়েছেন। আর সেই প্রসাদ আস্বাদন করে আমার প্রেমময়ী রাধারানী ফিরে এসেছেন আপন জটিলা মন্দিরে, অর্থাৎ যাবটে। তো জটিলা মন্দিরে এসে প্রেমময়ী রাধারানী আমার নয়নজলে বুক ভাসিয়ে কাঁদছেন একাকী বিরলে বসে। সখীরে, আমি সেই সকালবেলা গেলাম, বধূর সাথে দেখা হলো, কিন্তু বধূ তো আমায় বলল না আজ তার সাথে কোথায় দেখা হবে। তা আমি এখন কি করি? প্রেমময়ী রাধারানী একাকী বিরলে বসে বসে নয়নজলে বুক ভাসিয়ে কাঁদছে। ঠিক এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন প্রেমময়ী রাধারানীর প্রিয় সখী, নর্ম সখী। তার নাম হচ্ছে বৃন্দাদেবী, তুলসী মহারানী। তো বৃন্দাদেবী যেই না এসেছেন, এসে দেখছেন রাধারানী একাকী বসে আছেন।
তিনি ডাকলেন রাধে, কিন্তু রাধারানীর সেদিকে খেয়াল নেই। রাধারানী কৃষ্ণ চিন্তায় মগ্ন। বৃন্দা দেবী আবার ডাকলেন জয় রাধে। রাধে যেই রাধে বলে ডেকেছেন সঙ্গে সঙ্গে প্রেমময়ী রাধারানী চমকে উঠলেন। সখী বৃন্দে, তুই এসেছিস? তুই এসেছিস বৃন্দে? আয় আমার কাছে আয় বৃন্দে। আরে কি বা, এখানে যে গানটি রয়েছে এটা একটু বড় তালের গান। এটা হচ্ছে বড় দুটো কি গান, 14 মাত্রা। তো একটু ছোট করে গাইছি, কারণ বড় তাল তো সবাই বুঝবে না, সময়টা ব্যয় হবে। যেখানে বোঝে সেখানে বড় করে গাওয়া যায়, ছোট করে গাইছি কীর্তনের মর্যাদা রক্ষা করতে। হ্যাঁ, মন দিয়ে আস্বাদন করুন। আরে কে বা রাধি রূপসী লইয়া তুলসী আহারে আহা মরি মরি রে ইয়ে আদি কৃপা রাধি বলে যাতু রোষী একবার জেনে আয় সই যত লসি জেনে আইস তোর সাথে দুটো মনের কথা কই লসি জেনে আইসই তোর সাথে দুটো মনের কথা কই। এ ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা। কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা। এমন কৃষ্ণ পাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না। কৃষ্ণ বাহাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না। এমন কৃষ্ণ পাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না। কৃষ্ণ পাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না। কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা। 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 বলে যাতু দোষী
যে গানটি বড় করে গাইলাম, এবার ওটার বাস্তবিক রূপ ছোট দুটুকি এবার ছোট করে গাইছি। আস্বাদন করুন, রস আস্বাদন করুন কীর্তনের। কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। 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 অসই কাননে গমন করো এখনো, কাননে গমন কর এখন, কাননে গমন করো এখনো। অবশ্যই কাননে গমন কর এখনো। নাগর শেখর যথা, সে নাগর শেখর হরি হরি বল। সে নাগর শেখর ও সে নাগর শেখর যথা, নাগর শেখর যথা। যা তুলসী জেনে আয় বলি, তুলসী জেনে বলি যা তুলসী জেনে আয় বলি, যা তুলসী জেনে আরে কোথায় আছেন শ্যামরায় যা তুলসী জেনে আয়। কোথায় আছে শ্যামরায় যা তুলসী জেনে আরে কোথায় আছেন শ্যামরায় যা তুলসী জেনে আয়। কোথায় আছেন শ্যামরায় আমি মিলিত হইব কোথায়, হরি হরি বল। মিলিত হইব কোথায়, কোথায় আছেন শ্যামরায় যা তুলসী জেনে যেই না বৃন্দা দেবী এসে জয় রাধে বলে দাঁড়িয়েছে, প্রেমময়ী রাধারানী ছুটে গিয়ে বৃন্দা দেবীর হাত দুটোকে ধরেছে। বৃন্দে, সেই বধূ গোচারণে গিয়েছে, কতক্ষণ হয়ে গেল, বধূ তো এখনো গোচারণ থেকে বাঁশি বাজিয়ে সংকেতে জানালো না আজকে তার সাথে কোথায় দেখা হবে। তাহলে কি আজ বধূর দর্শন আমি পাবো না? আমার আজকের দিনটি কৃষ্ণ সঙ্গ বিনে বৃথা হয়ে যাবে? না না, তা তো হতে পারে না সখী। একটিবার গোচারণে যাবি, গিয়ে জেনে আসবি কোথায় গেলে আমি বধূর সঙ্গ পাবো। একটিবার আমার জন্য যাবি। বৃন্দা দেবী বলছে, ও মায়ে এমন কি বড় কথা, রাধে তুই যখন বলছিস আমি অবশ্যই যাব গোচারণে, আর গিয়ে জেনে আসবো বধূ আজ তোর সঙ্গে কোথায় দেখা করবে। তাহলে আমি আসি রাধে। এই বলে রাধারানীর চরণধুলা মাথায় নিয়ে বৃন্দা দেবী আমার যাত্রা করলেন। সঙ্গে সঙ্গে রাধারানী ডেকে বললেন, দাঁড়া, এই তত্ত্বের অবতারণা হচ্ছে, মন দিয়ে শুনুন। এদিকে শুনে যা, গোবিন্দের কাছে যাবি সে তো ভালো কথা, কিন্তু প্রস্তুত হয়েছিস? ভগবানের কাছে যেতে গেলেও প্রস্তুতি লাগে, প্রস্তুত হয়েছিস তো? বৃন্দা দেবী বলছে, আবার কি প্রস্তুত? ও বাবা, প্রস্তুত হতে হবে না, তৈরি হতে হবে না? আত্মীয়র বাড়ি যেতে গেলে বেশ ভালো করে সাজতে লাগে। ও মা, সাজতে লাগে না? মুখের মধ্যে কত প্রসাধনী মাখেন, কত সোনার গহনা পরেন, আর আমার ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তো সেখানে একটু সাজতে হবে না? কেমন করে সাজতে হবে? এ সাজা সোনার গহনার সাজা না, এ সাজা সোনো পাউডারের সাজা নয়, এ সাজা অন্তরের আবেগের সাজা। দেখুন কি বলছেন আমার প্রেমময়ী রাধারানী, আমার বধূর কাছে তো যাবি, কিন্তু কেমন করে যাবি জানিস? বলে কেমন করে যাব? বলে অতি সঙ্গোপনে যাবি, অতি সঙ্গ কোনে ওই যে বললাম তত্ত্বের অবতারণা। যদি পদাবলীকে আস্বাদন করি তার মধ্যে দিকেই পদার্থ খুঁজে পেয়ে যাব, তত্ত্ব খুঁজে পেয়ে যাব, আর অন্য কোনো জায়গায় যেতে হবে না। প্রেমময়ী রাধারানী কি বলছে বৃন্দা দেবীকে?
গোবিন্দ দর্শনে যাবি, কেমন করে যাবি জানিস? বলে কেমন করে? মন দিয়ে শোন। বলি সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকান। বলি সময় বুঝিয়া সদস্য হইয়া মিলবি না গর বলি সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকান। বলি সময় বুঝিয়া সদস্য হইয়া মিলবি না গর কেমন করে যাবি? সময় বুঝে যাইবি, বলি সময় বুঝে যাইবি কপটে কথা কহিবি, সময় বুঝে যাইবি কপটে কথা কহিবি মানে বধূ মিলাইবি। কপটে হরি হরি বল। মানে বধূ মিলাইবি কপটে কথা কহিবি সময় বুঝে যাইবি। তাই দেখুন রাধারানী আমাদেরকে ভজনী শিক্ষা দিলেন।